ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। গরম থেকে শীত আমার বেশি পছন্দ, আর শীতের থেকে বেশি পছন্দ হচ্ছে শীত আসার 2-1 মাস আগে, মানে শরৎ হেমন্তকাল। এই সময়গুলা মানে শীত আসবে হালকা হালকা কুয়াশা পড়ে সকালবেলা। এই দিনগুলা এই সময়গুলা আমার কাছে যে এতটা ভালো লাগে যা বলে বোঝানোর মতো না। কারণ এই সময়টাতে সকালবেলা হালকা কুয়াশা পড়ে, ঘাসের উপরে শিশির পড়ে, তারপরে হচ্ছে কাশফুল ফোটে, তারপরে নদীর মধ্যে কস্তুরী ফুল ফোটে। আর এই হালকা হালকা শীতের যে ভাইব, মানে এই ওয়েদারটা আমার কাছে মানে অনেক জোস লাগে। আর এই সময়টাতে সকালবেলা হাঁটতেও কিন্তু অনেক মজা। দেখেন হালকা হালকা কুয়াশা পড়েছে, এর মধ্যে একদম সূর্যটা উকি দিচ্ছে, ডিগ রোদ, লাল রোদটা। মানে এই টাইমটা দেখেন আপনারা সকালবেলা যখন হাঁটতে বের হন, এই যে একটা সুন্দর মনোরম পরিবেশ, ওয়েদার, মানে মন মানসিকতা অন্যরকম একটা ফিল কাজ করে। দেখেন রোদের আলোটা একদম লাল হয়ে আছে, ঝিলমিল করতেছে। অনেকে রাস্তায় এক্সারসাইজ করতেছে, অনেকে হাঁটতেছে। তো যার মতো এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করে। তো আমি আর আমার বান্ধবী আজকে হাঁটতে বের হয়ে গেছি সকালবেলা। আর সকালবেলা হাঁটলে মন, মাইন্ড, শরীর সব কিছুই ভালো থাকে। আমি আগেও আপনাদেরকে বলেছি যে আপুরা সারাদিন বাসায় থাকেন, কোনো হচ্ছে চাকরি বাকরি করেন না, মানে সারাদিন ঘরে রান্না বান্না, ছেলে মেয়ে মানুষ করা, যাদের প্রকৃত কাজ আমার মতো হাউস ওয়াইফ যারা, তারা হচ্ছে সকালবেলা আধা ঘন্টা 40 মিনিট হলো আপনারা হাঁটাহাঁটি করবেন। কারণ একটা বয়সের পরে না আপনার 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা এরকম হাঁটাহাঁটি না করলে সুস্থ থাকা যায় না। কারণ সকালবেলা আপনি হাঁটাহাঁটি করলে, এক্সারসাইজ করলে আপনার সারাটা দিন যেমন ভালো থাকে, তারপরে হচ্ছে পাশাপাশি আপনি অনেক সুস্থ থাকেন অনেক সমস্যা থেকে। আপনার মহিলাদের কিন্তু পুরুষের তুলনায় বেশি হৃদরোগের ঝুঁকি থাকে। আর যারা দৈনিক 40 মিনিট করে হাঁটে তারা হৃদরোগ ঝুঁকি থেকে 60%, 70% ঝুঁকিমুক্ত থাকে। তো সেই জন্য আমি আমার পরিচিত যারা আছে, কাছে যারা আছে, তাদেরকে আমি পরামর্শ দিই সকালবেলা হাঁটাচলা করার জন্য। আর এই দেখেন সকালবেলা অনেক অনেক মানুষ যারা সকালে ফজর নামাজ পড়তে উঠে তারা সকালবেলা হাঁটতে বেরোয়। শুধু যে মোটা মানুষ হাঁটবে এমন কোনো কথা না, যারা স্বাস্থ্য সচেতন তারা সবাই হাঁটাচলা করে সকালবেলা। আর আমি সকালবেলা আমার ছেলেকে আরবি পড়তে মুক্তবে দিয়ে আমি এদিক দিয়ে 40-50 মিনিট হেঁটে তারপরে হচ্ছে আমি সবসময় বাজার করে যাই। কারণ আমার সংসারের কাজগুলো আমার সামলাতে হয়, আমার বাজার করা, রান্নাবান্না করা, ছেলে মেয়েকে দেখশন সব কিছু তো আমার একা হাতে করতে হয়। ওই দিক দিয়ে প্রবাসে হাজব্যান্ড খাটে, আর এদিক দিয়ে দেশে আমি খাটি। আসলে দুইজনের চেষ্টা আর হচ্ছে ইচ্ছা আর পরিশ্রম দিয়ে আমাদের সংসারটা এই পর্যন্ত সুখে শান্তিতে 17টা বছর পার করে দিয়ে আসলাম। ছেলে মেয়েকে এখন কিভাবে মানুষ করব, কিভাবে সংসারে 2 পয়সা আয় করব, এখন আসলে চিন্তা ভাবনা ওইদিকে চলে গেছে। একটা সময় ছিল যে নিজে কি কিনবো, কি খাবো, কোথায় ঘুরতে যাব, এরকম ইন্টেনশন কাজ করতো। কিন্তু এখন হচ্ছে আজকে কি রান্না করেছি, আগামীকাল কি রান্না করব, বা এই মাসের টাকা থেকে আমি কিছু টাকা সেভ করতে পারলে এটা আমি কাজে লাগাবো। দেন হচ্ছে আমার ছেলে মেয়ে পড়াশোনা কেমন হইতেছে, তারা কোনো ভুলভাল পথে চলাফেরা করে কিনা, বা তারা আদব কায়দা শিখতেছে কিনা, বা তারা কীরকম মিসবিহেভ করে, বা হচ্ছে তারা কেমন মানুষের লগে চলাফেরা করে, সব দিকে নজর রাখতে হয়। সেই জন্য এখন নিজের প্রতি আর ওরকম সময় দিতে পারি না। আর একটা বয়সের পরে না মানুষের চেঞ্জ এমনিতেই চলে আসে, জোর করে কেউ কারো চেঞ্জ আনতে পারে না।
আমি মাঝে মাঝে ফিল করি যে একটা সময় আমি আমার মায়ের আন্ডারে ছিলাম, এখন আমার আন্ডারে আমার সন্তান। আসলে আমি যখন আমার মায়ের দায়িত্বে ছিলাম তখন মাকে অনেক কথা বলতাম, তুমি কিপটা, তুমি বোরিং, তুমি নিজের যত্ন করো না, তুমি সারাদিন খালি বক বক করো, তুমি এ কাজ নিয়ে ব্যস্ত থাকো, এত কাজ করো কেন, হ্যান তেন। তো এখন মায়ের অবস্থানের মধ্যে এসে বুঝতে পারতেছি যে আসলে মায়েরা এরকমই হয় আর এরকমটাই হতে হয়। সন্তানদেরকে উপরে উপরে যে আলগা রাগটা দেখায়, আসলে সন্তানদের ভালোর জন্য এই রাগটা দেখাতে হয়। কারণ সন্তানদেরকে একেবারে ছেড়ে দিলে তাদের তো আর বুঝার বয়স হয় না, জ্ঞান হয় না যে তারা কোনটা ভালো কোনটা মন্দ বুঝবে। তো সেই জন্য মায়েদেরকে একটু কঠোর থাকতে হয়। তো আমার বাবা একজন প্রবাসী ছিল, আমার মাকে দেখেছি অনেক সংগ্রাম করে আমাদেরকে বড় করেছে, চালিয়েছে। তো আমি আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আমার কাছ থেকেও আমার মেয়ে শিখবে কিভাবে সংসার করতে হয়, কিভাবে সংসার থেকে আয় করতে হয় বা সেভিং করতে হয়, সব কিছুই একটা মায়ের কাছ থেকেই তো মেয়েরা শিখে, তাই না? আর দেখেন এদিক দিয়ে গ্রামীণ পরিবেশে, আসলে গ্রামীণ পরিবেশটাই অন্যরকম, অনেক ভালো লাগে। চকের মধ্যে হালকা কুয়াশা পড়ে আছে, রোদটা উঠতেছে, তো এরকম একটা রাস্তা যেখানে গাড়ি নেই, কোনো যানজট নাই, ঝামেলা মুক্ত একটা রাস্তাতে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। আর এরকম গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটার সময় সকালবেলা দেখবেন অনেক চাচারা বা হচ্ছে কৃষকরা জমিন থেকে বা তাদের চাষবাস থেকে শাকসবজি নিয়ে যায় বাজারের দিকে, তখন কিন্তু আপনি একটু সস্তা দামে বা হচ্ছে গিয়ে আপনি একদম টাটকা জিনিসটা পাবেন। তো সকাল সকাল ঘুম থেকে যারা উঠতে পারে তারা কিন্তু আসলে লাইফে অনেকটা এগিয়ে থাকে, সেটা আপনারা মিলেই দেখবেন। আপনারা একটা মাস সকালে ভোরে ঘুম থেকে উঠেন, দেখবেন যে আপনারা অন্যজনের তুলনায় অনেকটা লাইফে এগিয়ে থাকবেন সব দিক দিয়ে। মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত। এই ছোট্ট জীবনটার মধ্যে কত রকমের মানুষের সাথে পরিচয় হয়, কত রকমের মানুষ দেখা হয়, চেনা হয়, আবার ভুলেও যাওয়া হয়। কারণ চোখের আড়াল মানে মনের আড়াল, এরকমটাই। দিন শেষে নিজের জন্য নিজে। তাই আমি একটা কথাই মানে মনে মনে এখন ভাবি এবং মানি যে অন্যের সমালোচনার উপরে নির্ভর করে কখনোই নিজের জীবন পরিচালনা করাটা উচিত না। কারণ আপনি ভালো হলেও আপনাকে মানুষ সমালোচনা করবে, খারাপ করলেও আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে। আপনি পর্দা করলেও সমালোচনা, খোলামেলা চললেও সমালোচনা, মানুষের কাজই হচ্ছে সমালোচনা। তা আমি চেষ্টা করি শালীনতা বজায় রেখে আমি আমার নিজের ভালো লাগাগুলা প্রায়োরিটি দেওয়ার জন্য। আর আমার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে আমি আমার সংসারটাকে পরিচালনা করার চেষ্টা করি। মানে আমি আমার মতো চলি। আর আমি এই যে ইউটিউবটা চালাই, এটা একেবারেই শৌখিনতার থেকে। আমি অত ভালো করে কথা বলতে পারি না, অত গুছিয়ে ভিডিও বানাতে পারি না, জানি আমার ভিডিও অত কোয়ালিটিফুল না। তারপরেও দেখি অনেক আপুরা পছন্দ করে, সেই জন্য উৎসাহিত হই ভিডিও বানাতে আর বানাইও। কারণ হচ্ছে আমার থেকে আরও অনেক ভালো ভালো খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও অনেক আপুরা দিতেছে। তাদের ভিডিও দেখলে খুব ভালো লাগে, তারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। কিন্তু আমার ক্রিয়েটিভিটি যতটুকু আছে আমি অতটুকু তো প্রেজেন্ট করব, এর বেশি তো আর পারবো না। আমি অন্যের সাথে তুলনা দিয়ে চললে তো আমার মন ভেঙে যাবে, তাই না? তো আমি যেমন পারি যতটুকু পারি অতটুকু আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। কারণ মানুষের বর্তমান যুগে 8-10 জন মহিলার সাথে বসে মানুষের বিষয়ে সমালোচনা করে গুনাহ কামানোর চাইতে আমি মনে করি এরকম ছোট ছোট ক্লিপ ভিডিও নিয়ে সারাদিনে এডিট করে তারপরে ভয়েস ওভার দিয়ে আপনাদের মাঝে শেয়ার করাটাই আমি মনে করি সবচেয়ে উত্তম কাজ। জানি না এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আর আমি তো আমার সংসারটাকে গুছিয়ে সংসারটা সন্তানদেরকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আর সংসার সন্তান এগুলা নিয়ে ব্যস্ত থাকাটাই আমি মনে করি উত্তম। একটা মেয়ের কিন্তু জীবনের শেষ সময়ে সন্তানগুলাই কাজে লাগে। হ্যাঁ, সন্তানই আপন। একটা সময় বাবা মাও আপন থাকে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউই কাছে থাকে না বা আপন থাকে না, সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায়, কেউ কারো খবর রাখারও সময় নেই। তো দিন শেষে কিন্তু নিজের সন্তানরা মানে বাবা মাকে যে একদম করে না, তারপরও সন্তানরা যতটুকু দেখে বা করে অতটুকু কিন্তু আত্মীয় স্বজনরা করে না।
তারপরও আমাদের মুসলমানদের ধর্ম হচ্ছে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা, আত্মীয়তা বজায় রাখা। কারণ আত্মীয়তা ছিন্নকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, সেই ঘর থেকে আল্লাহ বরকত উঠায় দেয়। আর একটা সংসারে যতই ইনকাম করেন না কেন, যদি আল্লাহর রহমত আর বরকত না থাকে, ওই টাকা কখনোই আপনি আয় দিবে না। আপনি আপনার সংসারের বরকত তখনই পাবেন যখন আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবেন। আমার হাজব্যান্ড আমাকে যতটুকুই মাস শেষে খরচ দেয়, আমি চেষ্টা করি আমার সংসার থেকে 10-5 টাকা হলেও আয় করার জন্য। কারণ হচ্ছে এই আয় করাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। আমার আম্মু বলে সবসময় যে এক দ্বারায় চলার চেষ্টা করবা, এত ফুটানিরও দরকার নাই, আবার একবারে হাত পাতারও দরকার নাই। যে মানে তোমার কাছে মাসে টাকা আসছে, তুমি এখান থেকে একদিনে তুমি 2000 টাকার বাজার খেতে পারবা, আবার 200 টাকা দিয়ে চলতে পারবা। এটা হচ্ছে তোমার কাছে। তুমি বাজারে গেছো, বাজার করছো, তুমি যদি কাছাকাছি বাজার হয় হেঁটে আসবা, গাড়ি দিয়ে আসার দরকার নাই। এই যে তুমি 5 মিনিটের জায়গাটা তুমি হেঁটে গেলে তোমার এক্সারসাইজ হবে, দেন পাশাপাশি তোমার এখানে 20 টাকা ভাড়া বাঁচবে। তো 20 টাকার অনেকে মূল্যায়ন করে না, এই 20 টাকার সাথে আরও 20 টাকা মিলালেই কিন্তু 40 টাকা হয়। হ্যাঁ, বিন্দু বিন্দু আয় থেকে কিন্তু মানুষ বড় কিছু একটা করতে পারে। একদিনে মানুষ বড়লোক হয়ে যায় না, আর একদিনে মানুষ কোটিপতি হয়ে যায় না। অল্প অল্প, এই যে আপনারা দেখেন মানুষে ডিপিএস করে, বিমা করে, ওইখানে কিন্তু 500 টাকার করে, কেউ 1000 টাকার করে। এই 500 টাকা করে মাসে মাসে জমাতে জমাতে একটা সময় গিয়ে দেখবেন যে একটা ভালো মোটা অঙ্কের টাকা আসে। ওই টাকাটা দিয়ে কিন্তু কেউ চাইলে গহনা বানাতে পারে, কেউ চাইলে সংসারের কাজে লাগায়, বা একটা আসবাবপত্র কিনে, বা এক একজন এক এক কাজে লাগাতে পারে। কিন্তু চাইলে কিন্তু 500 টাকা খরচ করে ফেলা যাইতো। তো আসলে সেভিংস করাটা হচ্ছে নিজের কাছে। আপনি যদি চান যে আপনি সেভিংস করবেন, তাহলে আপনি প্রতি মাসে যে গাড়ি ভাড়ার যে 20 টাকা আছে না, তো মাসে কিন্তু 3-4 বার বাজারে যাওয়া হয়, বাইরে যাওয়া হয়। তো এরকম 20 টাকা করে যে সপ্তাহে সপ্তাহে রাখেন, তাহলে 4 সপ্তাহে 80 টাকা আসে। তো আপনি গাড়ি ভাড়া থেকে যদি 80 টাকা রাখেন, তাহলে বাজার থেকে তো আরও 10-5 টাকা করে থাকি। তো এরকম করেই যে টাকা জমাতে হয়, যারা আমাদের মতো হাউস ওয়াইফ আছেন, এরকম করেই টাকা জমাবেন। কারণ হচ্ছে আপনারা চাইলেই মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব না। আর মোটা অঙ্কের টাকা যদি আপনি এখান থেকে রাখতে যান, তাহলে মাস শেষে আপনারই বিপদে পড়ে যেতে হবে। যাদের একটা নির্ধারিত অ্যামাউন্ট আসে, আমার তো একটা নির্ধারিত অ্যামাউন্ট আসে, ওইটা থেকে আমি বিন্দু বিন্দু করেই সেভিং করি বা সেভ করে আমার শখের জিনিসগুলো কেনাকাটা করি, বা হচ্ছে আমি আমার ছেলে মেয়ের শখগুলো পূরণ করার চেষ্টা করি। আমি আমার মতো করি, যেটা হ্যাঁ ওদের বাবা ওদেরকে সব কিছু দেয়, তারপরে তো মা হিসেবে মাঝে মাঝে মন চায় যে আমার নিজে থেকে আমি আমার সন্তানদেরকে কিছু দিই, যেটা আমি আমার সন্তানদেরকে বলবো যে এটা তোমার মা দিয়েছে, এটা তোমার মায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এগুলা ভেবেও আমি অনেক সময় ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করার জন্য আমি আমার সংসার থেকে 10-5 টাকা করে আয় করার চেষ্টা করি। যাই হোক, হাঁটা শেষ করে এখন কাঁচা বাজারে মানে সবজি বাজারে চলে আসলাম। তো এখান থেকে অল্প অল্প করে সবজি নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সবজি একেবারে বেশি করে নিয়ে পচানোর কোনো প্রয়োজন নাই, সেজন্য অল্প করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।